আসসালামু আলাইকুম। বিডি জবস পোর্টালের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে কর কমিশনের কার্যালয়ে কর অঞ্চল 21 ঢাকা এর একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল 21 ঢাকা কর্তৃক 28/4/2024 খ্রিস্টাব্দ তারিখে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে 6টি ক্যাটাগরিতে 107 জন জনবল নিয়োগ হবে গ্রেড 13 থেকে গ্রেড 20 পর্যন্ত বিভিন্ন শূন্য পদের এগেইনস্টে। ঢাকা বিভাগের অন্তর্গত বিভিন্ন জেলা থেকে এই নিয়োগে প্রার্থীগণকে আবেদনের সুযোগ দেওয়া হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনার পূর্বে আপনাদের জন্য দুটি কথা বলতে চাই। কথাটি হলো, চাকরি পরীক্ষাগুলোর জন্য আপনাদের প্রস্তুতি কিন্তু যথেষ্ট নয়। সফলতার জন্য প্রয়োজন আপনাদের আত্মবিশ্বাস, এবং এই আত্মবিশ্বাসকে কেন্দ্র করেই আপনাদের যে সময় সেটাকে সর্বোচ্চ কাজে লাগানোর প্রচেষ্টা সেটা থাকতে হবে। অনেক ক্ষেত্রে কিন্তু পরিশ্রম সফলতা আসে না, বিফল হয় অনেক ক্ষেত্রেই। এ কারণে কিন্তু আপনার ভিতরে এক ধরনের বিরক্তিকর ভাব চলে আসতে পারে। এই বিরক্তিকর ভাবকে কেন্দ্র করে আপনার পিছু পা হাঁটা যাবে না। এজন্য আপনি আপনার ভবিষ্যৎ কেন্দ্রিক স্বপ্ন তৈরি করুন এবং নিজের মানসিকতা তৈরি করুন যে হ্যাঁ, আপনাকে দিয়ে হবে, আপনি পারবেন। আর একটা জিনিস হচ্ছে, সফলতা একদিনে আসে না, এটা দীর্ঘ দিনের চেষ্টার ফল। আশা করি আপনারা সফল হবেন, সেই অনুপাতে কাজে লেগে থাকেন। বিস্তারিত আলোচনা শুরু করছি এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে। নিয়োগ বিজ্ঞপ্তির প্রথম যে পদটি রয়েছে কম্পিউটার অপারেটর, এর গ্রেড 13 এবং বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা পর্যন্ত। এই পদের সংখ্যা একটি। আর এই পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন তা হলো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমান ডিগ্রি, এবং এই পদের জন্য কম্পিউটারের যে অভিজ্ঞতা প্রয়োজন তা হলো কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিট বাংলা ও ইংরেজিতে যথাক্রমে 25 ও 30 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থীগণই আবেদন করতে পারবেন। দ্বিতীয় যে পদটি রয়েছে প্রধান সহকারী, 13তম গ্রেডের একটি পদ, যার বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। এই পদে লোক নিয়োগ হবে 21 জন। আর এই পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন তা হলো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীতে স্নাতক বা সমমানের ডিগ্রি বা সমতুল্য সিজিপিএ হতে হবে, এবং কম্পিউটারের যে অভিজ্ঞতা প্রয়োজন তা হলো কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থীগণ এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। তৃতীয় যে পদটি রয়েছে উচ্চমান সহকারী, এই পদের গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত। এই পদে লোক নিয়োগ হবে 21 জন, এবং এই পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন তা হলো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, এবং কম্পিউটারের যে অভিজ্ঞতা চেয়েছে তা হলো কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থী কিন্তু এই পদে আবেদন করতে পারবে। চতুর্থ যে পদটি রয়েছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এ পদের গ্রেড 14 আর বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত। এই পদে লোক নিয়োগ হবে 21 জন, এবং এই পদের শিক্ষাগত যোগ্যতা চেয়েছে তা হলো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটারের জন্য যে অভিজ্ঞতার প্রয়োজন তা হলো কম্পিউটার ব্যবহারে দক্ষতা, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার জন্য দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে, এবং 60 লিপি লিখনে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 45 এবং ইংরেজিতে 70 শব্দ, এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 25 ও ইংরেজিতে 30 শব্দ হতে হবে। পঞ্চম যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এই পদের গ্রেড 16 এবং বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। এই পদে লোক নিয়োগ হবে 24 জন। এই পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন তা হলো কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। অর্থাৎ এইচএসসি বা ইকুইভ্যালেন্ট এইচএসসি যে কোনো পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ এই পদের জন্য আবেদন করতে পারবেন। এই পদের জন্য কম্পিউটারের যে অভিজ্ঞতা প্রয়োজন তা হলো কম্পিউটার ব্যবহারে দক্ষতা, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে 20 শব্দ, ইংরেজিতে প্রতি মিনিটে 20 শব্দ হতে হবে। ষষ্ঠ যে পদটি রয়েছে অফিস সহায়ক, এর গ্রেড 20, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত। এই পদে লোক নিয়োগ হবে 23 জন। এই পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন তা হলো কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ এসএসসি বা সমমান যে কোনো পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ এই পদের জন্য আবেদন করতে পারবেন। এই নিয়োগের জন্য প্রার্থীদের ক্ষেত্রে যে সকল শর্তাবলী আরোপ করেছে তা হলো প্রার্থীর বয়স 1 মে 2024 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 30 মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধার কন্যা, পুত্র ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 32 পর্যন্ত রাখা হয়েছে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। আবেদনটি সম্পূর্ণ হতে হবে। অসম্পূর্ণ বা ত্রুটিযুক্ত আবেদন অথবা বিলম্বে প্রেরণ করা হলে কিন্তু আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হবে। একই ব্যক্তি এই নিয়োগ বিজ্ঞপ্তির যোগ্যতা থাকা সাপেক্ষে প্রত্যেকটি পদেই আবেদন করতে পারবেন। নিয়োগ বিজ্ঞপ্তিটি ট্যাক্স জোন 21 ঢাকা এর ওয়েবসাইটে পাবেন। এছাড়াও আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে এর লিংক দেওয়া থাকবে, আপনারা চাইলে এখান থেকেও নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিয়ে দেখতে পারেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং আমাদের সাথে যুক্ত হতে, আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।